সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমাউ, আল্লাহ তাআলা কোন দোয়াটা বেশি শোনেন, কোন সময়ের দোয়াটা বেশি শোনেন, এমন প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য কি ছিল জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্যের মধ্যে একটি ছিল, তিনি বলতেন কম, শুনতেন বেশি, অনেক বেশি শুনতেন। তিনি যা বলতেন সেগুলো তো ছিল কি, আরবিতে বলে জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম, বলতেন কম কিন্তু বোঝাতেন অনেক বেশি। তার সবচেয়ে বড় বক্তব্যটি ছিল 7 থেকে 8 মিনিট, যেটিকে আপনার বিদায় হজের ভাষণ হিসেবে জানেন। কিন্তু মানব ইতিহাসে এরকম কোনো ভাষণ হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি। এত ছোট, এবং পৃথিবীর সবচেয়ে বড় ভাষণগুলো কিন্তু ছোট, মানে সবচেয়ে প্রভাবশালী ভাষণগুলো কিন্তু ছোট, লম্বা না। Listening skill is one of the greatest skill the humanities are losing gradually, day by day. মানুষের হারিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের যে বৈশিষ্ট্য কোরআনে আছে, আপনি যদি বৈশিষ্ট্য দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে তারা গুড লিসেনার। আল্লাহ বলেছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলতেন সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সো সামউন, লিসেনিং অ্যাটেন্টিভলি, এটা একটা প্রি রিকুইজিট টু বিকাম এ গুড হিউম্যান বিইং। এটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আপনাদের স্যাররা তো জানেন, ক্লাসে যারা মনোযোগী শ্রোতা স্টুডেন্ট তারা সবচেয়ে ভালো স্টুডেন্ট, যারা মনোযোগী শ্রোতা না তারা কোনোদিন ভালো করতে পারে না। সো দিস ইজ এ প্রি রিকুইজিট টু বিকাম গুড হিউম্যান বিইং, গুড স্টুডেন্ট, গুড প্র্যাকটিশনার, যে আপনি ইউ আর লিসেনিং ওয়েল। এমনকি কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে, শুধু শোনা না, নট অনলি লিসেনিং, জাস্ট ইউর রেন্ট, আপনি শুধুমাত্র আপনার কানটাকে এখানে বর্গা দিলেন, শুনছে কিন্তু ভেতরে ঢুকছে না, এরকম না। যে ইউ আর ইন্টারনালাইজিং, অ্যাজ ইউ আর মেমোরাইজিং, যে আপনি এগুলোকে গিলছেন, এরকম একটা অবস্থা, তাই না? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনুন। মনোযোগী হওয়া, এখন আমরা যে সময়ে বসবাস করছি, আমরা মানে খাবারটা এখন বন্ধ হয়ে যাওয়া উচিত না নাকি? খাবারটা এখন বন্ধ হয়ে যাওয়া উচিত, মুভমেন্টও বন্ধ হয়ে যাওয়া উচিত কিছুক্ষণের জন্য। একবার চিন্তা করে দেখেন, যদি আমাদের রব যদি না শুনতেন তাহলে কেমন হতো? তিনি যদি না শুনতেন তাহলে কেমন হতো? একবার চিন্তা করে দেখেন। আপনি 10 বার বলছেন, তারপর তিনি শোনেন না, হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড? তিনি একই সাথে কত মানুষের কথা শোনেন, আমরা কিন্তু একই সাথে দুজনের কথা শুনতে পারি না, কিন্তু তিনি একই সাথে 1000 কোটি মানুষের কথা শুনছেন। আর যদি এটা 1000 কোটি না, এটা যদি আনকাউন্টেবল নাম্বারস হতো, তাহলে সবার কথা তিনি সমান শুনতেন কিনা? সমানই শুনতেন, একটু কম না, একটু বেশি না, যে এটা একটু কম শুনেছেন, এটা বেশি শুনেছেন, ন। কি কোয়ালিটি, এই কোয়ালিটি ডেভেলপ করেন নিজেদের মধ্যে, এই কোয়ালিটি ডেভেলপ করেন। আপনি কেবল একজন মনোযোগী শ্রোতা হলেই যথেষ্ট। ইট উইল চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড প্র্যাকটিস ইট। এখন তো একটা ডিস্ট্রাকশন ওয়ার্ল্ডে বসবাস করছি না? শয়তানের প্রধানতম অস্ত্র হচ্ছে মানুষকে ডিস্ট্রাক্টেড করা। সবচেয়ে বড় ডিস্ট্রাকশন আমাদের এখন, ইভেন আপনি একজন নামাজি মানুষ হওয়ার পরেও যখন আপনি নামাজ শেষ করেন তখন সর্বপ্রথম যে কাজটি করেন তা হলো মোবাইলের স্ক্রিনের দিকে তাকানো। আপনি আগে মোবাইলটা হাতে নেন, কী বলি? ঘুম থেকে উঠে সর্বপ্রথম কী করি? মোবাইলটা হাতে নেই, তাই না? ঘুমে যাওয়ার সময় সর্বশেষ কাজটা কী করি? তাও মোবাইলটা হাতে নেই। স্ক্রিন ডিস্ট্রাকশন, এবং সেখানে ভেরি মেনি নোটিফিকেশনস আছে, বিভিন্ন নোটিফিকেশন সেগুলো আছে এখানে। ডিস্ট্রাক্টেড যখন হবেন তখন আপনি কিছুই করতে পারবেন না। সাহাবায়ে কেরাম রাসূলের যে বৈশিষ্ট্য বর্ণনা করতেন, যে তিনি, আপনাকে শুনবেন, এই খাবারের আইডিয়াটা বন্ধ করে দিতে হবে এখন। নো মুভমেন্ট উইথ ফুড, আমার মনে হয়। আচ্ছা, আপনার যে কয়জনে আছেন, নো প্রবলেম, ইনশাআল্লাহ। যদি আমরা এখান থেকে, স্যার এখানে কথা বলে গেছেন, আমি একটু ভূমিকা একটু পরে আসছি, আপনাদের মনোযোগটা একটু আকর্ষণ করে নিই নাকি? মনোযোগী আছেন তো নাকি? সাহাবায়ে কেরামরা রাসূলের যে বর্ণনাগুলো দিতেন তার মধ্যে একটা প্রিডমিনেন্ট একটা ফিচার ছিল, কেউ যদি কথা বলতেন তাহলে রাসূল তার দিকে এইভাবে তাকিয়ে থাকতেন। আপনি কখনো শুনবেন না, আই চ্যালেঞ্জ ইউ, ইউ জাস্ট সার্চ দি হোল লিটারেচার অফ সিরা, ইসলামিক হিস্ট্রি, আপনি কোথাও দেখাতে পারবেন না কেউ কথা বলছেন তিনি এইভাবে ছিলেন। ইউ উইল নেভার ফাইন্ড আউট এনি সর্ট অফ অ্যাটিটিউড ইন হিজ লাইফ, কখনো দেখবেন না, কখনো না। তিনি এইরকম, আপনি কথা বলছেন আপনার দিকে, স্যার কথা বলছে স্যারের দিকে এভাবে। এইটা হচ্ছে গুড জেস্চার, এটা একজন ভালো মানুষের গুণ, এটা একজন ভালো মানুষের গুণ। মনোযোগী শ্রোতা হওয়া, যিনি কথা বলেন তাকে শোনা, এবং এটা ইমানদারদের বৈশিষ্ট্য। এর বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে কাদের? ইহুদিদের। ইহুদিদের, তারা মনোযোগী শ্রোতা ছিল না, এবং কিছুক্ষণ পরে বলতো, আমাদের দিকে একটু তাকান তো, রাআইনা লা তাকুলু রাআইনা ওয়াকুলু উনজুরনা,
তারা একটু বলে এই আপনি কি বলেন আমরা বুঝি না, একটু আবার বলেন তো। তারা অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল ইহুদিরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে খুবই নেগেটিভলি কোরআনে পোর্ট্রে করেছেন। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনি স্ত্রীর সাথেও মনোযোগী শ্রোতা হওয়া লাগবে, বুঝতে পেরেছেন? আপনি তো বিয়ে করেন নাই, স্যারদিকে জিজ্ঞেস করে দেখবেন যে স্ত্রী বলেছে দ্বিতীয়বার যদি ওনাকে এই কথা বলতে হয় তাহলে বাসায় একটা ছোটোখাটো কেয়ামত হয়ে যাবে। সো প্র্যাকটিস ইট ফ্রম ইউর ক্লাসরুম, তারপরে একটা সমস্যা হবে না। একটা এক্সাম্পল বলি। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহুল বুখারীর হাদিস, 11 জন নারীর গল্প বলতেছেন। তারা 11 জন বান্ধবী একত্রিত হয়েছেন। 11 জন বান্ধবী তাদের স্বামীদের ব্যাপারে কথা বলছেন। সাধারণত স্ত্রীরা কোথাও যদি একত্রিত হন তাহলে তাদের স্বামীদের ব্যাপারে তারা গল্প করতে ভালোবাসেন। ইউজুয়ালি তারা তাদের স্বামীদেরকে নিয়ে গল্প করতে ভালোবাসেন। আর পুরুষরা সাধারণত কোথাও একত্রিত হলে তারা রাজনীতি নিয়ে গল্প করতে ভালোবাসেন। দুই বন্ধু একত্রিত হয়েছে, তো এক বন্ধু বললো বাসায় যেতে মনে চায় না। বলে কেন? বলে বাসায় এত অত্যাচার, বাসায় না যেতেই ভালো লাগে, একটু দেরি করে যেতে চাই। আমি বলি না, আমি তো বাসায় যেতেই আমার ভালো লাগে। বলে কেন? বলে তোমার কেন? বলে এত ঝগড়া বিবাদ প্রতিদিন হয়, আমার এটা ভালো লাগে না। বন্ধু বলছে কই আমার তো কোনোদিন ঝগড়া হয় না। বলে বলো কি তুমি মিথ্যা বলছো? বলে না মিথ্যা বলছি না, ঝগড়া হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি এটা করলে যে তোমার বাসায় ঝগড়া হচ্ছে না? তো বলছে আমি বিয়ের রাতে আমার ওয়াইফের সাথে একটা চুক্তি করেছি। বলে চুক্তিটা কি? চুক্তিটা হলো আমার ওয়াইফ সকল ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নেবে আর আমি সকল বড় বড় বিষয়ে সিদ্ধান্ত নেব। বলে এটা মেনে নিলেন উনি? অসম্ভব। বলে হ্যাঁ মেনে নিয়েছেন। তো বলে ঘটনাটাকে একটু বলো, খুলে বলো। বলে যে আমি আমার স্ত্রীকে ফ্রিডম দিয়েছি, আমরা কোন এলাকায় বাসা নেব, কোথায় আমরা ঘুরতে যাব, বাচ্চা হলে তারা কোথায় পড়াশোনা করবে, এবং আমাদের বাজার কী হবে, খাবার আইটেম কী হবে, কোথায় ফ্ল্যাট কিনবো, কোন এলাকায় জায়গা কিনবো। এই যে ছোট ছোট জিনিস, সেগুলোর ব্যাপারে আমার ওয়াইফ সিদ্ধান্ত নেবেন। আর আমি সিদ্ধান্ত নেব আমেরিকা ইরাক আক্রমণ করে ভুল করেছে কিনা, আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে ভুল করেছে কিনা, আমেরিকার প্রেসিডেন্ট কে হওয়া দরকার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার কে হওয়া দরকার। আমি এগুলো নিয়ে সিদ্ধান্ত নেব। ছোট ইস্যু নিয়ে উনি থাকুক, আমি বড় ইস্যু নিয়ে আছি। ব্যাস, গ্যাঞ্জাম ইজ ওভার, কোনো গ্যাঞ্জাম নেই। নারীরা তারা সাধারণত তাদের স্বামীদেরকে নিয়ে গল্প করে তারা ভালোবাসেন, প্যাশনেটলি তারা এটা গল্প করেন। 11 জন নারীর গল্প আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে শোনালেন, 11 জন। এবং কার স্বামীর ব্যাপারে কে কী বলছেন একেবারে টু দি পয়েন্ট, সব একেবারে ফটোজেনিক মেমোরি, সব মুখস্থ রেখেছেন, সব বলে দিয়েছেন। রাসূল মনোযোগ দিয়ে শুনবেন। সর্বশেষ যার গল্প ছিল তিনি হচ্ছেন আবু যার। আবু যারের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু বলেন উম্মু যার, মানে তাদের সন্তান হলো যারউন, যার, যে উম্মু যার আবু যারের ব্যাপারে বলেছেন যে আবু যার উম্মু যারকে খুবই ভালোবাসেন। তার জন্য স্বর্ণ অলংকার গয়না ইত্যাদি কিনে নিয়ে আসেন, ভালো খাবার নিয়ে আসেন বাইরের ফুড কোর্ট থেকে, এগুলো সেগুলো। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পরে লাস্টে তিনি শুধু এক লাইন একটা মন্তব্য করলেন যে আনা লাকি কা আবি যার লি উম্মি যারইন। আয়েশা, আবু যারও যেমনইভাবে তার স্ত্রী উম্মে যারকে ভালোবাসে, আমি তোমাকে এরকম ভালোবাসি। ব্যাস, কিচ্ছা খতম। 11 জনের গল্প মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি কিন্তু বলেন নাই এই মানুষের গল্প আমার কাছে বলো কেন। তিনি কতক্ষণ পরে একটু ফেসবুকে মোবাইলে টিপাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যাচ্ছেন, একটু আপনার মেসেঞ্জারে ইয়ে করছেন, কে কল দিচ্ছে এটা ইয়ে করছেন, অথবা বই নিয়ে কোন চুরি করছেন, কিচ্ছু তিনি করেন নাই। মনোযোগ দিয়ে তিনি শুনেছেন। মনোযোগ কেবলমাত্র আপনি ক্লাসরুমে না, ক্লাসরুমের বাইরেও মনোযোগী হওয়া লাগে। তাহলে আমরা কি মনোযোগ রাখতে পারবো? মনোযোগ নিয়ে আর লেকচার দেওয়া দরকার আছে নাকি? না। আচ্ছা, মনোযোগী হওয়া দরকার।